ओ हेलो 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 हेलो। उनके अंदाज ई करम, उनके अंदाज ई करम। कैसे हो बच्चे लोग? अच्छा हो ना? मुझे भी पता है। তো আজকে হচ্ছে 4ই মে, তাই না? এই 4ই মে থেকে আমি কি বলেছিলাম যে আজকে থেকে তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ক্লাস স্টার্ট হচ্ছে ফিজিক্সের। ইউটিউবে, হ্যাঁ, ফ্রিতেই হচ্ছে, কোনো চিন্তা। আজকে হচ্ছে তার ফার্স্ট ক্লাস। এর আগে আমরা ভেক্টরের ক্লাস অনেকটা করেছি। ভেক্টর যারা দেখোনি, ভেক্টরের ক্লাসগুলো প্লে লিস্টটাকে দেখে নাও। সেই শুধু এইসব বলতে থাকি, তাই আজকে একটু অন্যরকম বললাম যে উনকে আন্দাজ করম, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা একমাত্রিক গতি থেকে স্টার্ট করছি। একমাত্রিক গতির একটা লেকচার আপলোড হয়ে গেছে, সেটাও আমি ডেসক্রিপশন বক্স পিন কমেন্টে দিয়ে দেবো। প্রত্যেকটা লেকচার আমরা 7টা কোয়েশ্চেন করব। 7টা, আজকে নাও হতে পারে। প্রত্যেকটা ক্লাসে 7টা করে কোয়েশ্চেন করবো। 7 থালা ফর এ রিজন 7, ঠিক আছে? আজকে আমরা একমাত্রিক গতি থেকে স্টার্ট করছি। চশমাটা কেমন লাগছে জানি, আমি ভালোই লাগছে, বলার দরকার নেই। যদি খারাপ লাগে কমেন্টে বলে দেবে। তো চলো স্টার্ট করা যাক। উনকে আন্দাজ ই করম, তাই না? ওকে, লেটস বিগিন। ওকে 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 ওকে। তো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ কি? আমি জানি স্ক্রিনের ওপরে দেখা যাচ্ছে কোয়েশ্চেনটাই দেখো তোমাকে কি বলেছে। ফার্স্টেই তোমাকে দিয়ে দিয়েছে ভেক্টরের কোয়েশ্চেন, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে, বিকজ আই জে আছে, আই জে কে এগুলো থাকলে ভেক্টরের কোয়েশ্চেন চলে আসে। তো জিনিসটা হচ্ছে না। তো আমরা করছি একমাত্রিক গতি, এখানে ফার্স্টেই দিয়ে দিয়েছে ভেক্টরের কোয়েশ্চেন। ভেক্টর জিনিসটা কিরকম জানো তো? ভেক্টর জিনিসটা হচ্ছে আলুর মতো। আরে আলু, পটেটো, ওই আলুর মতো। মানে মাছ রান্না হোক আলু, মাংস রান্না হোক আলু, কাঁঠাল আলু, আলু ভাজা, আলু সিদ্ধ, পটল মাখিয়েছে সাথে আলু, ভাত মাখাচ্ছে সাথে আলু, পান্তা ভাত সাথে আলু। ভেক্টর জিনিসটা ওরকমই, সব জায়গায় দেখতে পারবে ভেক্টর ভেক্টর ভেক্টর। তো ভেক্টর লাইকস আলু, ঠিক আছে? তো ফার্স্টের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, স্ক্রিনের সামনে তোমাকে শো হচ্ছে। বলেছে একটি কণার প্রাথমিক বেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং ত্বরণ 0.4i ক্যাপ 0.3j ক্যাপ। 10 সেকেন্ড পর কণাটির বেগ কত? তো ফার্স্টে আমরা এই কোয়েশ্চেনটা করব, কিন্তু 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 ফার্স্টে তোমাকে একটা জিনিস শেখানো যাক, তারপরে তুমি বুঝতে পারবে কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতে হয়। চল ফার্স্টের জিনিসটা আগে শিখে নিই। একমাত্রিক গতি আমরা করছি, হ্যাঁ, একমাত্রিক গতি করছি আমরা। একমাত্রিক গতি, দেখ জিনিসটা হচ্ছে এইখানটায় অনেকগুলো সূত্র আছে, কিন্তু আমি ফার্স্টের দিনই সব সূত্র একসাথে লিখে দেবো না, বুঝতে পারবি না, আমি জানি। আজকে যে সূত্রটা লিখছি ভালো মতো দেখ। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, প্লাস মাইনাস দুটোই হতে পারে। হ্যাঁ, আমি দিই না, শুধু মনে রাখবি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, বিকজ দেখ এখানে মাথায় দিবি ভেক্টর চিহ্ন, কার কার মাথায় ভেক্টর চিহ্ন দেবো রে? ভি এর মাথায় দেবো, ইউর মাথায় দেবো, আর এর মাথায় দেবো। প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ তুই বুঝতেই পারবি না কখন প্লাস দেবো কখন মাইনাস দেবো। তার জন্য মাথায় ভেক্টর দে, ভি এর মাথায় ভেক্টর, ইউর মাথায় ভেক্টর, এর মাথায় ভেক্টর। তার সূত্রটা আমি কি পাচ্ছি? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। দাদা এখানে ভি কি, ইউ কি, এ কি? আস্তে আস্তে বলছি, শোন। ফার্স্টের সূত্রটা আমরা বুঝে ফেললাম। ফার্স্ট ফর্মুলা এটাকে বলছে উই ফর্মুলা। চল, উই ফর্মুলার ফার্স্ট ফর্মুলা আমরা বুঝে গেছি। আজকে এখান থেকে কোয়েশ্চেন করবো রে, অন্য জায়গা থেকে করবো না। অন্য দিন আরো কোয়েশ্চেন করাবো। আমরা জানি অনেকেই এই ফর্মুলাগুলো আগের থেকে রাতটা মেরে এসছে, তাই পরপর লিখতে শুরু করে দেবে, কিন্তু না, আজকে আমরা এইটুকুই পড়বো। দাদা এই ফর্মুলাটা কোথা থেকে আসলো দাদা? আরে ওইসব অন্য দিনে বলা যাবে রে, আগে তুই দেখ ফর্মুলাটা। আচ্ছা, ভি মানে কি দাদা? ভি মানে হচ্ছে তোর অন্তিম বেগ। কি বললাম রে ভাই? অন্তিম বেগ। ইউ মানে কি রে ভাই? ইউ মানে হচ্ছে তোর প্রাথমিক বেগ। কি ভাই? প্রাথমিক বেগ। দাদা এ মানে কি? এ মানে হচ্ছে আমি, না রে,
এ মানে হচ্ছে ত্বরণ, এ মানে কি রে ভাই, ত্বরণ। আর টি মানে কি, টি ফর সময়। আমি জানি তোর সময় খারাপ চলছে, তাও এখানটায় তোকে সময়ই লিখতে হবে, ঠিক আছে? ওকে, চল, এই হচ্ছে তোর জিনিস। ফার্স্ট ফর্মুলা আমরা বুঝে গেছি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর টি। দাদা টি এর মাথায় কেন ভেক্টর দিই নাই? আমার ইচ্ছা, আমি ভেক্টর দিইনি। চল, ভি মানে অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ, এ মানে ত্বরণ, টি মানে সময়। টি এর মাথায় কেন ভেক্টর হয়নি আজকে বলছি না, চাপ নিবি ফার্স্ট ক্লাস, অত চাপ নিস না, যেটুকু বলেছি ওইটুকু বোঝ, আস্তে আস্তে সব শিখে যাবি। শর্টসে আমি বলে দেবো, চিন্তা করিস না, চিন্তা করিস না। চল, এই হচ্ছে তোর জিনিস। তাহলে আমি কি বললাম, ভেক্টর জিনিসটা হচ্ছে আলুটা, আলুর মতো, যেখানে যাবি আলু পাবি। ফ্রেঞ্চ ফ্রাই খাস না, ফ্রেঞ্চ ফ্রাই, ওটা আলু দিয়েই তৈরি, ঠিক আছে? চল, এই হচ্ছে তোর কোয়েশ্চেন, একদম ক্লিয়ার এটা। দাদা অন্তিম বেগ মানে কি দাদা, অন্তিম বেগ মানে কি? আচ্ছা শোন শোন, তুই ধর বাইক নিয়ে দাঁড়িয়ে আছিস, ও তোর তো বাইকই নেই, সাইকেল আছে, তো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছিস। এবার তুই যখন দাঁড়িয়ে আছিস, তুই চালাচ্ছিস না, দাঁড়িয়ে আছিস, তার মানে তুই কি প্রথমে আছিস এরকম মনে হচ্ছে না? মানে প্রাথমিক বেগ, মানে তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, মানে প্রাথমিক বেগ কত? 0। তুই দাঁড়িয়ে আছিস তো, চলছিসই তো না। প্রাথমিক বেগ তাহলে কত? 0। দাদা অন্তিম বেগ মানে কি? তুই হঠাৎ করে চালিয়ে দিলি 10 মিটার পার সেকেন্ড, এত বেগে যাচ্ছিস, অনেক বেগে, 10 মিটার পার সেকেন্ড, অনেকটা বেগে। তাহলে এইটা হচ্ছে তোর অন্তিম বেগ। আর এইসব আস্তে আস্তে ক্লিয়ার হবে, দেখ আমি এক্ষুনি বলছি। আর একটা উদাহরণ দিচ্ছি, ধর তুই এখানে দাঁড়িয়ে আছিস, একটা বলকে ছুঁড়ে মারলি। এবার বলটা, তোর তো এত ক্ষমতা নেই যে তুই বলটাকে ছুঁড়ে মারবি আর ও মহাকাশে চলে যাবে। তার জন্যে কিছুটা হাইট গেল, ধর এতটা গেল, 10 ফিট, এটাও অনেকটা, 10 ফিট হাইটে গেল। তো ছুড়লি তো, কিছুটা গেল, ওই দেখ চলে গেছে, বলটা চলে গেছে তো, 10 ফিট হাইটে গেছে। তাহলে 10 ফিট হাইটে গেল, তারপর তো আমার নিচে পড়ে যাবে। এটাই হচ্ছে জিনিস। তুই ছুঁড়েছিলি ধর 10 মিটার পার 10 সেন্টিমিটার পার সেকেন্ডে মেরেছিস, তাহলে গেল 10 ফিটে গেল, দিয়ে এখান থেকে আবার তো পড়তে শুরু করবে না, তাহলে এতটা দূরত্বে গেছে, তাহলে এইখানটায় কেন পড়ে গেল আবার? কারণ এখানে বেগ 0 হয়ে গেছে। এই দেখ, ইউ মানে কি, তুই যে বেগে ছুঁড়েছিলি ফার্স্টে, এখানে গিয়ে আবার পড়ে গেছে। কেন পড়ে গেছে? কারণ এখানে বেগ 0 হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এটা আমি উদাহরণ দিলাম। 10 সেন্টিমিটার পার সেকেন্ড দিয়ে 10 ফিট গেছে, সিরিয়াসলি নিয়ে নিস না এসব, জাস্ট উদাহরণ দিলাম যে এরকম ছুঁড়ে মেরেছিস, ফার্স্টে 10 সেন্টিমিটার পার সেকেন্ডে ছুঁড়েছিস, দেন ও এত দূর গেছে 10 ফিট, এখানে বেগ 0 হয়ে গেছে, দিয়ে আবার পড়ে গেছে। তাহলে এই জায়গাটার বেগটাকে বলা হয় অন্তিম বেগ। এখান থেকে ছুঁড়েছিলি 10 সেন্টিমিটারে, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে তোর উই কনসেপ্ট ফার্স্ট। এটা ভালো করে লিখে ফেল, যেই কনসেপ্টটা শিখালাম, এই জায়গাটা উদাহরণ দিলাম, ওটাও লিখে ফেল। যা যা বলছি চুপচাপ লেখ, দেখবি পরীক্ষায় কিচ্ছু পারবি না। কেন? কারণ তুই এখনো কোয়েশ্চেনই করিসনি। চল, ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনের ওপরে শো হচ্ছে, ফার্স্টেও যেটা দেখিয়েছিলাম, যে কি বলেছে, একটি কণা প্রাথমিক বেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছিস, ওই দেখ নিচে ডান সাইডে বা বাঁ সাইডে কোনায় দেখতে পাচ্ছি ছোট্ট করে, আর ফার্স্টেও বড় করে দেখিয়ে দিয়েছি আমি। দেখ, প্রাথমিক বেগ বলা আছে, তাই না? প্রাথমিক বেগ, অত চাপ নিস না, ঠিক আছে? যা যা বলছি চুপচাপ দেখ, শিখে যাবি। প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ মানে কি দাদা? ভি। এই শিখালাম তোকে, হ্যাঁ, এই দিনটা দেখার জন্য শিখালাম, এক্ষুনি লিখলি তুই। প্রাথমিক বেগ মানে কি রে ভাই? ইউ। তাহলে কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা দাদা, আমি কি পরীক্ষায় এত বড় বড় করে লিখবো? না রে, তুই যত ছোট পারিস, যত ছোট দিয়ে অ্যান্সার বার করতে পারিস, অত ছোট করে লিখবি। আমি বোঝাচ্ছি ফার্স্টের কোশ্চেন, তাই এত বড় করে লিখছি, কোনো টেনশন নেই। দেখ, প্রাথমিক বেগ ইউ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ।
দেখেন আই জে কে আছে, তাহলে এখানে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। কেন দিচ্ছি? শেখানোর জন্য, বোঝানোর জন্য। কিন্তু পরীক্ষায় এত কিছু লেখা যাবে না। লাস্টে আমি দেখাবো কি লিখতে হবে, সেটা দেখবি। প্রাথমিক বেগ এটা। আচ্ছা, তারপর কি বলেছে দাদা? তারপর বলেছে এবং ত্বরণ 0.4 আই ক্যাপ 0.3 জে ক্যাপ। তাহলে কি দেওয়া আছে? ত্বরণ। ত্বরণ মানে কি? এ 0.4 আই ক্যাপ 0.3 জে ক্যাপ, এটাই দেওয়া আছে দাদা। এখানে দেওয়া আছে মিটার পার সেকেন্ড, এখানে দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি দেওয়া আছে দেখ, আর দেওয়া আছে সময়। বললাম না তোর সময় খারাপ চলুক আর না চলুক, এখানে সময় দেওয়া আছে 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে। আচ্ছা, তুই যদি বুঝতে না পারিস যে কোনটা কি, এ দেখ প্রাথমিক বেগ, বেগের একক কি হয়? মিটার পার সেকেন্ড। মিটার আছে এম, আর বাই দিয়ে একটা এস আছে, এস ফর সেকেন্ড। এই এস ফর সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার, অনেকে এইসব জানিস, অনেকেই জানিস না, তাই শিখিয়ে দিচ্ছি। একটা এস থাকলে বেগ হয়, দুটো এস থাকলে ত্বরণ হয়। কোথায়? বাই দিয়ে। আর এই একটা এস আছে মানে সময়। এসব জানিস, আমি জানি, তাও ছোটোখাটো জিনিস বলে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কি? ত্বরণ। এটা কি? বেগ। সময় এসব দেওয়া আছে। আমাকে কি চেয়েছে? আমাকে কি চেয়েছে? 10 সেকেন্ড পরে বেগ। 10 সেকেন্ড পরে বেগ কত হবে? এই যে বলেছে না যে 10 সেকেন্ড পরে বেগ, মানে কি চেয়েছে? তার মানে চেয়েছে অন্তিম বেগ। অন্তিম বেগ, হ্যাঁ, অন্তিম বেগ ভি চেয়েছে, ভি ভেক্টর। ওকে ওকে, অপশন দিয়েছে, হ্যাঁ অপশন দিয়েছে। আরে হ্যাঁ অপশন দিয়েছে, দেখ 7 মিটার। হ্যাঁ, অপশন দেখ কি কি দেওয়া আছে, অপশন দেখ কি কি দেওয়া আছে। কি রে, অপশন দেখ কি দেওয়া আছে? 7 মিটার পার সেকেন্ড, 7, তারপর কি আছে? 7√2 মিটার পার সেকেন্ড। তারপর কি দেওয়া আছে? তারপর কি দেওয়া আছে? তারপর দেওয়া আছে 8.5 আর 10, 8.5 মিটার পার সেকেন্ড আর আর 10 মিটার পার সেকেন্ড। ওকে, এই হচ্ছে আমাদের অপশন। তাহলে অন্তিম বেগ বার করতে হবে। একটু আগে কি দেখালাম? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? মাথায় ভেক্টর আছে, তাহলে ভি ভেক্টর এটাই বার করতে হবে। ইউ কত? এই দেখ ইউ দেওয়া আছে, তাহলে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস এ, এ কত? এই যে এ 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ গুণন টি কত? এটা টি 10 সেকেন্ড, তাহলে 10 লাখ 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস এটা 10 এর সাথে গুণ হবে, 10 আর 0.4 গুণ করলে 4 হয়, তাহলে 4 প্লাসে আই ক্যাপ প্লাস 10 আর 0.3 গুণ করলে 3 হয়, তাহলে 3 জে ক্যাপ। ক্লিয়ার? অনেকে এইসব বুঝতে পারে না যে 0.4 গুণন 10, এটা 4 কি করে আসলো, এইসব অনেকেই বুঝতে পারে না, আমি জানি। দেখ এটা কি করে আসে, ভালো মতো দেখ, ভালো মতো দেখ। এ দেখ দশমিক উঠেই নিচে 10 আসলো, 10 10 কেটে গেল, তাহলে কি থাকলো? 4। ক্লিয়ার? ক্লিয়ার? এসব বাচ্চা বুচ্চা জিনিস, তাও জাস্ট তোরা মাধ্যমিক দিয়ে এসছিস তাই আমি বুঝিয়ে দিলাম এইসব। ঠিক আছে? ওকে, অনেকেরই সমস্যা হয় আমি জানি, আরে আমি জানি, চিন্তা করিস না এটা। আচ্ছা, এই জায়গাটা কি করব? কোনটার সাথে কোনটা যোগ করব? দেখ সবগুলো যোগ করে দাও দাদা, সবগুলো যোগ করে দাও। 4 আর 3 7, 4 আর 3 7, 7 7 14, 14তে অ্যান্সারই নাই গা দাদা। প্রথম দুটো যোগ করো, 4 আর 3 7, তাহলে 7 উত্তর, তাও হয় নাই দাদা। পরের দুটো যোগ কর, 4 আর 3 7, 7 উত্তর, হয় নাই। তুই এটা এটা যোগ করবি, সবগুলো যোগ করে দিবি, অ্যান্সারই নাই। 7 7 14, অ্যান্সারই নাই। এর জন্য ভেক্টর জিনিসটা শিখতে হয়, এর জন্যে ভেক্টর জিনিসটা শিখতে হয়। আলু মানে বুঝিস তো? ওই আলু বললাম না ফার্স্টে, আলুর গুরুত্ব তুই বুঝতে পারবি যখন তোর কাছে অন্য সবজি থাকবে না। হ্যাঁ, তার জন্য ভেক্টর জিনিসটাকে ভালো মতো শিখতে হবে। ওই যে লেকচারগুলো আছে ওগুলো ভালো মতো দেখ। ওইখানে আমি কি বলেছিলাম ভেক্টরের লেকচারগুলোতে? জাত জাত তার তার, মানে
আই আছে তো, আই এর সাথে আই যোগ হবে, আর জের সাথে জেই যোগ হবে, আই এর সাথে আই যোগ হবে, জের সাথে জে যোগ হবে। তাহলে এই যে আই আছে, এই যে আই আছে, তাই 3 আর 4 যোগ করলে 7, আর আই 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 প্লাস 4 এর সাথে 3 যোগ হবে, কেন? কারণ এখানে জে আছে, এখানেও জে আছে, তাই 4 আর 3 যোগ করলে 7 হয়, আর জে জে কমন হলে জে ক্যাপ। আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে হয়। ধর আই আছে, 2i প্লাস 2i কি করে যোগ করব? দেখ, ফার্স্টে তো আই কমন চলে গেল, আর 2 2 থাকে গেল, তাহলে কত হচ্ছে আই ক্যাপ, আর 2 2 4, 4i ক্যাপ। আই ক্যাপটাকে পরে লিখেছি। ক্লিয়ার? ওকে ওকে, একদম ক্লিয়ার, ভালো মতো দেখে নে। এই হচ্ছে তোর অ্যান্সার। দাদা অপশানে তো অন্যরকম দেওয়া আছে, আই জে কে দেওয়া নেই। অপশানে তো আই জে কে দেওয়া নেই, আমার তো আই আর জে এসছে অ্যান্সার, এখানেও 7 এখানেও 7, তাহলে অনেকেই ভাববে যে 7 অ্যান্সার হবে না। তোর অ্যান্সার এসছে আই আর জেতে, অপশানে আই জে নেই। এটার মানে কি বলতো? ওই দেখ, ভেক্টরে শিখিয়েছিলাম মান নির্ণয়, মডিউলাস কি করে বার করে, মডিউলাস, এরপরে আবার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা কি আসলো? ভি ভেক্টর। এ দেখ, এইসব শিখিয়েছিলাম না, ভি ভেক্টরের মডিউলাস কি করে বার করে, রুট ওভার দিবি, কিছু জানিস আর না জানিস, ফার্স্টে রুট ওভার দিবি, আই এর পাশে যা আছে তার স্কোয়ার করে দিবি, মাঝখানে প্লাস হয় না মাইনাস হয়, মাঝখানে প্লাস হয় না মাইনাস হয়, বল তাড়াতাড়ি বল, এক্ষুনি কমেন্ট কর, প্লাস হয় না মাইনাস হয়? আরে ওয়ার্ল্ড ওয়ার 4 হয়ে যাক, যাই হয়ে যাক, মাঝখানে কি দিবি তুই? মাইনাস? না রে ভাই, প্লাস। তারপরে কি আছে? 7, তাহলে 7 স্কোয়ার। দাদা আই আর জে কেন লিখবো না? আই স্কোয়ার করলে কি হয়? আই ক্যাপের স্কোয়ার মানে 1, জে ক্যাপের স্কোয়ার করলে কত হয়? 1। এইসব ভেক্টরে শেখানো আছে, ভেক্টর ফার্স্টে শেখ, তাহলে এটা বুঝতে পারবি। ঠিক আছে, ভেক্টর কি? ভেক্টর হচ্ছে আলু। তা 7 7 49, 7 7 49, 7 7 49, 49 যোগ করলে কত হয়? 9 9 18, 1 4 4 8, 1 9, 98 আসছে। 98 রুট করলে কত হবে? 7√2। আমি যোগটা ঠিক করলাম তো? 9 9 18, 8 থাকলো 1 4 4 8, 1 9, তা 7√2 অ্যান্সার আছে। এই দেখ অ্যান্সার আছে, তাহলে এইখানেই অ্যান্সার লিখে দিস না। অপশান দেখবি কি আছে, আই জে আছে না, তার মানে তোকে মান নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে তোর ভেক্টরের মান নির্ণয়। যারা ফার্স্ট এই লেকচারটা দেখছিস তারা জানি আমি ভেক্টর দেখে আসিস নি, ভেক্টরটা দেখ, তাহলে এইসব বুঝতে পারবি আমি কি করছি, প্রত্যেকটা লাইন বুঝতে পারবি। ক্লিয়ার? ওকে দাদা, আমি এটা না করেও কি আমরা এখানে অ্যান্সার বার করতে পারতাম? হ্যাঁ, শোন ভালো মতো শোন, এইটাকেই বলা হয় উই কনসেপ্ট। কি কনসেপ্ট এটা? উই কনসেপ্ট। তাহলে আমরা অ্যান্সার বার করে ফেলেছি, হ্যাঁ অ্যান্সার বার করে ফেলেছি। এবার দেখ উই কনসেপ্ট শেখাচ্ছি, দেখ আর একটা উই কনসেপ্ট। ওটা কি ছিল ফার্স্টে? উই কোয়েশ্চেন না কি ছিল? উই কনসেপ্টই ছিল। আর একবার উই কনসেপ্ট শেখ, উই কনসেপ্টস, এইটা মনে রাখ, উই কনসেপ্ট। ধর এখানে আই আছে প্লাস এখানে জে আছে, পাশে যাই থাকুক, ধর এখানে 5 এখানেও 5, এই কোয়েশ্চেনটাতেই দেখ দুটো সেম এসছে, 7 এখানেও 7, এখানেও দেখ 5 এখানেও 5 আছে। তখন কি করবি? দেখ কি করবি, 5 লিখবি, মানে এখানে যা থাকবে, ধর এখানে 6 আছে, তাহলে কি লিখবি ফার্স্টে? 6। দেন কি করবি? কটা আছে আই আর জে, মানে কটা? দুটো, রুটের নিচে 2 লিখে দিবি। আই আর জে আছে, তাহলে রুটের নিচে কত? √2। ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটারও কর দেখি, এখানেও 7 এখানেও 7 আছে, তাহলে অ্যান্সার কি আসবে? 7 লিখে দিলি, মানে এখানে 7 আছে, তাই কটা আছে? একটা আই একটা জে, মানে দুটো, তাহলে রুটের নিচে 2। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম মিলবে, কিন্তু কি মনে রাখতে হবে তোকে? এইখানটায় যা থাকবে এইখানটাও তাই থাকতে হবে। ধর এখানে 9 আছে, এখানেও 9, তাহলে এখানে কি লিখবি? 9√2।
ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে উই কনসেপ্ট, এটা হচ্ছে উই কনসেপ্ট। অনেক বলবে দাদা এখানে যদি প্লাস একটা কে থাকে, এখানেও 6 থাকে, তাহলে কি লিখবো? কটা আছে? আই জে কে কটা? 3টে, তাহলে √3। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, চল নেক্সট আমরা দেখবো অন্য কিছু একটা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন আশা করি বুঝে গেছিস, ফার্স্ট কোয়েশ্চেন বুঝে গেছিস। একটাই ফর্মুলা লিখিয়েছি আজকে, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ফার্স্ট কোয়েশ্চেন ডান। কে কে বুঝতে পেরেছিস কমেন্টে লিখে ফেল আলু, কমেন্টে লিখে ফেল আলু। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমি করতে করতে অনেকটাই সময় লেগেছে আমি জানি, তাও ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা যেহেতু করলাম একটু সময় নিয়ে কর। ওটা ভেক্টরের কোয়েশ্চেন ছিল, অনেকগুলো কনসেপ্ট ছিল, অনেকগুলো কনসেপ্ট শিখতে পেরেছিস, সময় লেগেছে ঠিক আছে, ভালো মতো কিন্তু বুঝবি। চল সেকেন্ড কোয়েশ্চেন দেখ, তোর স্ক্রিনের ওপরে দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু ওপর দিকে ছোড়া হলো, বস্তুটি কতক্ষণ ধরে ওপরে উঠবে? বস্তুটি কতক্ষণ ধরে ওপরে উঠবে? হ্যাঁ, কোয়েশ্চেন দেখতে পেয়েছিস, কোয়েশ্চেন দেখতে পেয়েছিস, কোয়েশ্চেন দেখা হয়ে গেছে। কি বলেছে? একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে ওপরে ছোড়া হয়েছে, তাহলে কি প্রাথমিক বেগ বলা আছে, প্রাথমিক বেগ 40 মিটার পার সেকেন্ড। বলেছে বস্তুটি কতক্ষণ ওপরে উঠবে, তাই তো বলা আছে কতক্ষণ ধরে ওপরে উঠবে। তাহলে ধর এই হচ্ছে তুই একটা বস্তুকে ওপরে ছুঁড়েছিস, কত? 40 মিটার পার সেকেন্ডে। বলেছে কতক্ষণ ধরে ওপরে উঠবে, তার মানে কি কতক্ষণ মানে কি চেয়েছে তোকে? কি চেয়েছে তোকে? সময় চেয়েছে। তুই এমনিও অপশানে বুঝতে পারছিস, অপশানে কি দেওয়া আছে? 4 মিটার পার সেকেন্ড, সরি 4 সেকেন্ড, অপশান 2-এ 40 সেকেন্ড, অপশান 3-এ 0.4 সেকেন্ড, অপশান 4 0.04 সেকেন্ড। এই হচ্ছে তোর অপশন। তার মানে কি দেওয়া আছে? এস, এস মানে কি রে? এস মানে হচ্ছে সময়, সেকেন্ড, সেকেন্ড কার একক? সময়ের, তাই না? সময় চেয়েছে, প্রাথমিক বেগ দেওয়া আছে। তাহলে দেখ যখন তুই বস্তুটাকে ছুড়লি কিছুক্ষণ পর গিয়ে ধর এত দূর গেছে দিয়ে তো পড়ে যাবে, তাই না? এত তো কিছুটা তো যাবে নাকি? তুই একটা বলকে ছুড়লি ও মহাকাশে চলে যাবে, এরকম তো না, কিছুক্ষণ যাওয়ার পর তো আবার পড়ে যাবে, তাই না? তো ওই যে একটা হাইটে গিয়ে পড়ে গেল, একটা উচ্চতায় গিয়ে পড়ে গেল, তার মানে কি এইখানটায় কত বেগ? 0। তুই ফার্স্টে ছুঁড়েছিলি, তার মানে কি এটা কি দেওয়া আছে? ইউ। এটা কি দেওয়া আছে? ইউ। আর এখানে কি ভি মানে 0, এটা কি প্রাথমিক বেগ, এটা কি অন্তিম বেগ। তা আমরা কি জানি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা ভেক্টর চিহ্ন তো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে বেগ তো 0 দেখতেই পাচ্ছিস, তাহলে এখানে ভি 0 লিখে দে। এটা কি প্রাথমিক বেগ দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে? ইউ। তাহলে ইউ কত? 40। আচ্ছা, এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, এই জায়গাটা একটু খেয়াল কর। তুই ছুঁড়েছিস তাই তো, ছুঁড়েছিস, তাহলে আমরা কি জানি নিচের দিকে কি কাজ করে? জি। অনেকে এটা বুঝতে পারছে না জি কি। আরে অভিকর্ষজ ত্বরণ, মনে পড়ছে? অভিকর্ষজ ত্বরণ কাজ করে না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিচের দিকে কি করে? গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিচের দিকে গ্র্যাভিটি কাজ করে, নিচের দিকে গ্র্যাভিটি কাজ করছে। তাহলে ধর ওপর থেকে একটা বল ফেলেছিস, কি বলেছে? এটা নিচের থেকে ছুঁড়েছিস তো না, আমি কি করছি? ওপর থেকে কোনো জিনিস ফেলছি। তাহলে মনে রাখবি ওপর থেকে কিছু ফেললে ওটা প্লাস, আর নিচ থেকে ছুঁড়লে ওটা মাইনাস। ওপর থেকে ফেললে প্লাস, নিচের থেকে ছুঁড়লে ওটা মাইনাস। তাহলে এখানটা এর জায়গায় কি লিখবি? এর জায়গায় কি লিখবি? মাইনাস। কারণ কি বললাম?
ধর ওপর থেকে কিছু পড়ছে, তাহলে তার ত্বরণ মানে এ প্লাস নিবি, আর নিচের থেকে ছুঁড়েছিস তার ত্বরণটাকে মাইনাস নিবি। তাহলে এটা কি হচ্ছে বল, বল কমেন্টে, প্লাস। এটা কি হচ্ছে বল, মাইনাস। ক্লিয়ার? নিচের থেকে কিছু ছুঁড়লে মাইনাস, ওপর থেকে পড়লে ওটা প্লাস। কোনটা? ত্বরণের। তাহলে এখানে মাইনাস দিচ্ছি। ক্লিয়ার? ওকে। ত্বরণ কত? 9.8। 9.8, কিন্তু অঙ্কের সুবিধার্থে আমরা 10 ধরে নিচ্ছি। যখনই তো 9.8 দেখবি না, ওটাকে 10 ধরে নিবি। 10 ধরলাম, গুণন টি কত? টি কত? ওটাই তো চেয়েছে, এই যে ওটাই তো চেয়েছে টি। তা 40 এই পাশে আসলে -40, ওপরে আসছে 10 গুণন টি। তো টি কত আসছে? 40/10 মানে 4 সেকেন্ড। ইজি কোয়েশ্চেন, একদম ইজি কোয়েশ্চেন। শুধু কনসেপ্টটা আমি বোঝালাম। কি কি কনসেপ্ট আছে এখানে? নিচের থেকে ছুঁড়লে ত্বরণ মাইনাস, ওপর থেকে পড়লে ত্বরণ প্লাস, এটা মনে রাখবি। ওপরে গেছে মাইনাস, নিচে এসছে প্লাস। যেমন এই পেনটাকে ওপরে ছুঁড়লি, এই যে ছুঁড়লি, এই যে আসলো তো এখানটায়, এই যে আরেকবার দেখ, এই যে ছুঁড়লি, এই যে ছুঁড়লি, এই যে উপরে গেছে, উপরে গেছে, উপরে গেছে মানে মাইনাস, নিচে পড়েছে মানে প্লাস। কারণ কি? কারণ নিচের দিকে কি কাজ করে? গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তাই প্লাস ধরছিস, উপর দিকে মাইনাস ধরছিস। উল্টোটাও ঠিক, তুই যে কোনো একটা ধরবি। উপরে গেলে প্লাস ধরতে পারিস, তাহলে নিচেরটা মাইনাস, বা নিচেরটাকে মাইনাস ধরতে পারিস, তাহলে উপর থেকে প্লাস। ক্লিয়ার? ওকে। যদি ক্লিয়ার হয় তাহলে এই অপশনটা ঠিক, এই অপশনটা ঠিক। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনও আমরা করে ফেললাম, আর এখানে কনসেপ্টটাও শিখে ফেললাম। চল, আজকের লেকচারটা একটু বড় হতে পারে, বিকজ অনেক কিছু শেখানো হচ্ছে, কনসেপ্ট প্লাস কোয়েশ্চেন। কারণ আমরা থিওরি পড়ছি না, অনলি কোয়েশ্চেন করছি, তাই না? তো কনসেপ্ট প্লাস থিওরি দুটো মিলে তুই ভালো মতো বুঝতে পারছিস। এইভাবেই করতে থাক, হয়ে যাবে। লেন্দি হতে পারে, দেখিস। একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে। প্রথমে 10 সেকেন্ডে x দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব অতিক্রম করে। x এবং y এর মধ্যে সম্পর্ক কি? দাদা, x হচ্ছে আমার x আর y হচ্ছে আমি, এটাই হচ্ছে আমার সম্পর্ক। তার মানে y = x, আমি যা x ও তা। না, ওরকম ব্যাপার না। দেখ, প্রথম অপশন দিয়েছে y = x, পরের অপশন দিয়েছে y = 2x, অপশন 3 দিয়েছে y = 4x, আর অপশন 4 দিয়েছে y = 8x। কোয়েশ্চেনটা দেখেছিস? আর একবার দেখ, দেখেছিস? ওই দেখ, নিচেও দেখা যাচ্ছে, বলেছে একটা বস্তু প্রথম 10 সেকেন্ডে x দূরত্ব অতিক্রম করে। তাহলে এই দেখ, তুই এখানে দাঁড়িয়ে আছিস, এই হচ্ছে তোর স্টার্ট পয়েন্ট। এটা কি? তোর স্টার্ট পয়েন্ট। তাহলে প্রথম 10 সেকেন্ডে ও x দূরত্ব গেছে, x মিটার গেছে। এটা কি লিখেছি? মিটার। ঠিক আছে, ওকে। তারপরে কি বলেছে? পরবর্তী 20 সেকেন্ডে ও y দূরত্ব গেছে। এই মিটারটা দেওয়া নেই, আমি জাস্ট লিখলাম এটা মিটার, ওটা মিটার। এখানে ছিল প্রথম 10 সেকেন্ডে x মিটার গেছে, পরবর্তী 20 সেকেন্ডে y মিটার গেছে। তাহলে বলেছে এই x আর y এর মধ্যে সম্পর্কটা কি? ক্লিয়ার? ওকে। দেখ কি করে করবি। এইটা করার জন্য আজকে আমরা আরেকটা কনসেপ্ট শিখছি, মানে আরেকটা ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে উই ফর্মুলা নাম্বার 2। ফার্স্ট একটা শিখলাম কি বল দেখি? v = u + at। এটা ছিল ফার্স্ট উই ফর্মুলা। এটা হচ্ছে তোর সেকেন্ড উই ফর্মুলা। কি এটা? এটা হচ্ছে তোর s = ut + ½ a
টি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে তো সেকেন্ড উই ফর্মুলা। দাদা এখানে কোনটা কি বুঝতে পারছি না, তাহলে দেখ লিখছি আমি। এস মানে হচ্ছে তোর সরণ, বা কোনো কোনো ক্ষেত্রে তো দূরত্ব অ্যান্সার চলে আসে। ইউ মানে কি আগেই পড়েছিস, ইউ মানে কি প্রাথমিক বেগ। ইউ মানে কি রে, প্রাথমিক বেগ। দাদা এ মানে কি একটু আগেই বলেছিস, এ মানে ত্বরণ। আর আমি কি বলেছি, টি থাকলে তোর সময় চলুক না চলুক, এখানে টি মানে সময়। তাহলে আগে থেকেই আমরা জানতাম ইউ এ টি, জাস্ট একটা এক্সট্রা যোগ হয়েছে এস, এস মানে সরণ বা দূরত্ব। ক্লিয়ার? ওকে, চল এই কোয়েশ্চেনটা আমরা করে ফেলি। তাহলে উই ফর্মুলা নাম্বার 2 আমরা বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার। চল এইখানটায় কি করে করব দেখ, এইখানটায় কি করে করব দেখ। কোয়েশ্চেনে দেখ বলা আছে, আরেকবার দেখ কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনে বলা আছে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে আর একটা জিনিস দেওয়া আছে দেখ, আর একটা জিনিস দেওয়া আছে দেখ, সমত্বরণে। সমত্বরণে এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভালো মতো দেখ। স্থির অবস্থা থেকে এটা মানে যেখানেই তুই দেখতে পারবি স্থির অবস্থা থেকে ইউটাকে শূন্য করে দেবি। সমত্বরণে মানে এটাকে এই রেখে দিবি। কি বললাম, স্থির অবস্থা থেকে যখনই বলবে ইউটাকে শূন্য করে দিবি। সমত্বরণ যখনই বলবে এর মানটা কি লিখবি, এই লিখবি, এর মানটাকে এই লিখবি। এটা তোর উই কনসেপ্ট, এটা তোর উই কনসেপ্ট, এটা ভালো মতো লিখে ফেল। তাহলে এখানে কি বলেছিল কোয়েশ্চেন, আরেকবার দেখ কোয়েশ্চেনটা দেখ। বলেছে একটি বস্তু, না কি বলেছে, হ্যাঁ একটি বস্তু স্থির অবস্থা থেকে, একটি বস্তু স্থির অবস্থা থেকে যখনই স্থির অবস্থা লিখবি ইউটাকে কি করবি, শূন্য। তাহলে এটার ফর্মুলা কি লাগবে, এটার ফর্মুলা লাগবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কি বলেছে তোকে এখানে, কি চেয়েছে, কি চেয়েছে, এক্স, এক্স আর ওয়াই এগুলো কি মিটার, মিটার মানে কি এস, এস কি ছিল দূরত্ব, আর দূরত্বের একক কি হয় মিটার। ঠিক, ক্লিয়ার। স্থির অবস্থা থেকে মানে কি ইউ শূন্য, তাহলে ইউটাকে শূন্য করে দে, প্লাস হাফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার। সমত্বরণ বলেছে, তাহলে এটাকে কি লিখবি, এই লিখবি, টি স্কোয়ার। ও মাই গড, এটাই ক্লিয়ার হয়নি এখনো। প্রথমে কত সেকেন্ডে গেছে 10, তাহলে টি এর মান কত, প্রথমে 10 স্কোয়ার। এস এর জায়গা কি লিখবো, প্রথমে কত মিটার গেছে, এস এর জায়গা কি লিখবো, প্রথমে কত মিটার গেছে এক্স, তাহলে এখানে এক্স লিখবো। তাহলে এক্স মানে কি পাচ্ছিস দেখ, হাফ এ 10 10 10 স্কোয়ার মানে কত 100, 100। তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে গেছি। আচ্ছা ওয়াই এর মানটা কি করে পাবো, ওয়াই এর মানটা কি করে পাবো, আরেকবার লেখ এটা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। স্থিরাবস্থা বললে এটাকে শূন্য লিখে দে, প্লাস হাফ এ টি স্কোয়ার, প্রথমে কত 20, 20 স্কোয়ার। তাহলে হাফ গুণন এ 20 স্কোয়ার কত হয় রে, 4, 2 2 4, 400। এই জায়গাটায় হয়ে গেল ভুল, এই জায়গাটায় হয়ে গেল ভুল কেন, কারণটা দেখ, কারণটা দেখ। স্থিরাবস্থা বলেছিল তার মানে কি, ভালো মতো দেখবি, ভালো মতো দেখবি, ছবিটায় তাকা। তুই এখানে ছিলি মানে স্থিরাবস্থায় ছিলি, তারপর তুই এক্স দূরত্ব গেলি কত সেকেন্ডে 10, তার মানে তুই এখানে আছিস এখন। তুই কি থামেছিস একবারও না, চলছিসই, তাহলে আরো 20 সেকেন্ড গেলি কত ওয়াই দূরত্ব। তুই কি এখান থেকে এত দূর যাওয়ার পর থেমেছিলি না, বলেছে বস্তুটি স্থিরাবস্থা থেকে, তাহলে এখান থেকে 10 সেকেন্ডে এত গেল, তারপরে 20 সেকেন্ডে এত গেল, তুই এখানে থামিস নি রে ভাই, তার জন্য এখানে শূন্য লেখা যাবে না। তুই এখানে চুপচাপ ছিলি, তারপর তো চলতেই থাকছিস, প্রথম 10 সেকেন্ডে এক্স গেছিস, তারপরে 20 সেকেন্ডে ওয়াই গেছিস, এমন তো বলা নেই যে মাঝখানে কোথাও থেমেছে, থামেনি।
তার মানে কি প্রথমেই শুধু শূন্য, মানে যখন এক্স ছিল তাহলে তুই শূন্য ছিলি, পরে যখন ওয়াই বার করছিস, এই যে ওয়াই বার করছিস, তখন ইউ আর শূন্য না, কারণ ওয়াইটা কোথা থেকে, এখান থেকে। তো এইখানটায় শূন্য রে ভাই, এখানে কি ইউ শূন্য, এখানে কি ইউ শূন্য না, তার জন্য এটা করা যাবে না। তাহলে কি করব দাদা, দেখ কি করবি। তাহলে আমরা কি করব, তাহলে এটা ভুল হয়ে গেল। দেখ আমরা জানি না মাঝখানে কত বেগ ছিল, তাই না, তার জন্য প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম, তাহলে এখান থেকে এইখানে যেতে কতটা লেগেছে সেটাই বার করতে হবে। কি বললাম, আমরা তো জানি না এখানে কতটা বেগ ছিল, তাহলে এইখান থেকে এখানে পুরোটা জানি, কত এক্স প্লাস ওয়াই, এখান থেকে এখানে কতটা এক্স প্লাস ওয়াই। তাহলে দেখ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এস কত, এইখান থেকে এখানে কতটা এক্স প্লাস ওয়াই, তাহলে এস মানে কত এক্স প্লাস ওয়াই। এবার দেখ আমি এখান থেকে বললাম না, তাহলে এইখানে কত ইউ শূন্য, তাহলে এখানে ইউ শূন্য লিখতে পারিস প্লাস হাফ, সমতরণ বলেছে তাহলে এটা সমতরণই হবে এ। এবার টিটাকে কি লিখবো, এটাই হচ্ছে আসল, টিটাকে কি লিখবো, 20 লিখবো না, 20 লিখবো না, এক্স প্লাস ওয়াই তো, তাহলে উপরেও যোগ কর 10 প্লাস 20 কত হয় 30, তাহলে কত আসছে হাফ এ 3 তিরিকে 9, 900, তাহলে কত আসছে এক্স প্লাস ওয়াই 900। তাহলে এক্স মানে এটা, এক্স প্লাস ওয়াই মানে এটা, তাহলে ওয়াই মানে বার কর, ওয়াই কত হবে হাফ এ 900 মাইনাস এক্সটাকে ও পাশে পাঠিয়ে দিলে মাইনাস এক্স। এবার এক্স এর মান কত, এই যে এটা এক্স এর মান কত, এটা হাফ গুণন এ গুণন 100, তা 900 থেকে 100 বাদ দিলে কত হয় রে, হাফ গুণন এ গুণন 900 থেকে 100 বাদ দিলে 800, এটা ওয়াই আসছে। এক্স মানে কত হাফ এ 100, ওয়াই মানে কত হাফ এ 800, এটার কত গুণ 100, এটা 800, কত 8 গুণ, 8 গুণ না, 100 সাথে 8 গুণ কর 800 পেয়ে যাবি, তাহলে কত গুণ ওয়াই সমান সমান হাফ গুণন এ গুণন, এটা কত ছিল এক্সটা কত ছিল 100, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এটা আসবে, এটার সাথে 8 গুণ করলেই তো ওয়াই আসছে, তাহলে কত হচ্ছে 8x। ঠিক আছে, কোনটা বড়, ওয়াই বড় 800, এক্স কত 100, তাহলে এক্স এর সাথে 8 গুণ করলে ওয়াই আসছে, তাহলে অপশন কোনটা ভাই, এটা। ক্লিয়ার এই কোশ্চেনটা, খুব খুব মানে যদি এটা সলভ করে বুঝতে পারিস তাহলে ভাববি তুই অনেক কিছু বুঝে গেছিস, কারণ এই কোশ্চেনটা ফার্স্ট ক্লাসের জন্য খুব অতটা সহজ না। ক্লিয়ার, বোঝা গেছে, তাহলে এই হচ্ছে আমাদের একটা ফর্মুলা নাম্বার 2, উই ফর্মুলা। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, স্থির অবস্থা থাকলে ইউটাকে শূন্য করে দেবে। ক্লিয়ার, ওকে। তাহলে হচ্ছে আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। চলো আজকের 4 নম্বর কোয়েশ্চেন করে ফেলি। এতক্ষণ ধরে আমরা দুটো ফর্মুলাই শিখেছি, ইউ ইকুয়ালস টু ইউ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই দুটো ফর্মুলা শিখেছি। এটা উই ফর্মুলা 1, এটা উই ফর্মুলা 2। আচ্ছা, কোয়েশ্চেনটা তোর উপর শো হচ্ছে স্ক্রিনের ওপরে। একটি বস্তুর প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড, বস্তুটির ত্বরণ
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ড পর বেগ কত? তাহলে এই ধরনের কোশ্চেন আমি আগেও করেছি। কি বলেছে? একটি বস্তুর প্রাথমিক বেগ মানে ইউ 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ কত বলা আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর কি চেয়েছে? বেগ মানে ভি চেয়েছে। তাহলে কোন ফর্মুলাটা লাগবে? এইটা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ভি সমান ইউ কত? 10 প্লাস এ কত? 2 গুণন টি কত? 10। 10 গুণন 20 কত হচ্ছে? 30। এই হচ্ছে তোর অ্যান্সার। তাহলে অপশন ধর তোকে দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, অপশন 2 30 মিটার পার সেকেন্ড, অপশন 3 0.3 মিটার পার সেকেন্ড, আর অপশন 4 300 মিটার পার সেকেন্ড। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে রে? 30। ক্লিয়ার? ওকে, 4 নম্বর কোয়েশ্চেন ডান। 4 নম্বর কোয়েশ্চেন ডান। তাহলে আমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছি। ওকে, আজকের মতো এইটুকুই থাক। 4টে কোয়েশ্চেন আজকে আমরা সলভ করেছি, প্লাস অনেকগুলো কনসেপ্ট শিখেছি। ফার্স্ট ক্লাস, তাই 4টে কোয়েশ্চেন থাক। অনেকগুলো কনসেপ্ট শিখেছি আজকে আমরা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস তোমাদের যেদিন হবে আমি একটা নোটিফিকেশন দিয়ে বলে দেবো। আজকের ক্লাসটা যদি বোঝা যায় তাহলে কমেন্টে লিখে দাও আলু সমান সমান ভেক্টর, তাই না? ওকে, নিচে তোমার হোমওয়ার্ক দেওয়া আছে, ওই হোমওয়ার্কটা করতে পারো। ওখানে এগুলো সলভ প্লাস কোয়েশ্চেন দেওয়া আছে, ওই কোয়েশ্চেনগুলো নিজে সলভ করবে। যা যা শেখানো আছে ওইটুকুর মধ্যেই হবে। আর আজকে যে কটা কোয়েশ্চেন করানো হয়েছে ওগুলো পুরো খাতায় লিখে ফেলবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই।